উম্মত, রমজান মাসে যদি কেউ তোমার সাথে ঝগড়া করে, কেউ তোমারে গালি দেয়, কেউ তোমারে মন্দ বলে, ফালিয়াকুল ইন্নী সাইম, ইন্নী সাইম। তুমি শুধু বলতে থাকো, ভাই আমি রোজাদার, ভাই আমি রোজাদার, ভাই আমি রোজাদার। তুমি হাজার বললো আমি জবাব দেব না, কারণ আমি রোজাদার। রোজাদারের পরিচয়ই আলাদা, রমজানের কদরই আলাদা, রমজানের কদরই আলাদা। আল্লাহ তাআলা নিজে বলছেন, বান্দা শোনো, আরবি 12টা মাস, 11 মাসের নাম তোমাদের জবানে উচ্চারিত হয়, তোমরা বলো, আরবের বলুক আর দেশের মানুষ বলুক, কিন্তু রমজান একটা মাস, যেই মাসের নামটা রমজান, এটা আমি আল্লাহ আমার জবান দিয়ে উচ্চারণ করে কোরআনের আয়াত বানায় দিস। শাহরু রমাদান, এটা সরাসরি কোরআনের আয়াত। শাহরু রমাদান, আল্লাহ বলে রমজান মাস, রমজান মাস, রমজান মাস, আল্লাহ বলছে। অতএব আমার কথা একটাই, আমার অনুরোধ, আপনারা আপনাদের বিবিদেরকে, আপনাদের ছেলে মেয়েদেরকে আল্লাহর ওয়াস্তে এই রমজানে বাজারে ছাইরেন। এটা আমার বাপ, আমার কলিজা বলে, আমার দিল বলে, এটা যেন আল্লাহকে চূড়ান্ত ভাবে অপমান করে, তিরস্কার করে আল্লাহকে। যে মহিলা বাজারে যায় রমজানে, মার্কেটকে মার্কেট ঘুরতেছে, লুঙ্গির জন্য, জামার জন্য, প্যান্টের জন্য, জুতার জন্য, শাড়ির জন্য, গহনার জন্য, বিশ্বাস করেন ওই মা, ওই বোন, ওই স্ত্রী আল্লাহকে তিরস্কার করে, ঠাট্টা করে। আল্লাহরে বলে, ও আপনি কইছেন রমজান মাসে রহমত দিবেন, মাগফিরাত দিবেন, নাজাহান্নাম থেকে মুক্তি দিবেন, 70 গুণ বেশি নেকি দিবেন, নফলের ফরজ বানাই দিবেন। ইডি থুন আমনেটি আমনের কাছে রাখেন, আমার দরকার জুতা, আমার দরকার শাড়ি, আমার দরকার গহনা, আমনেটি আমার লাগবে না। এই হলো নাফরমান মহিলার বক্তব্য। আমার জুতা দরকার, যাতে ফেরেশতা আমারে হাসরের মাঠে জুতা দিয়া ফেড়ে, যাতে জুতা দিয়া। তুই মহিলা মনে রাখিস, তোরে মালিক বললাম রব্বুল আলামিন তার ফেরেশতা দিয়ে জুতা দিয়া ফিটবে, জুতা দিয়ে, নতুন জুতা দিয়েই ফিটবে। হ্যাঁ, নতুন জুতা দিয়েই ফিটবে। তামাশা, আল্লাহর সাথে ঠাট্টা করে। রব্বুল আলামিন বলছে, বান্দা রহমত দিতে আসো, সে বলে লাগবে না। আল্লাহ বলে, বান্দা মাগফিরাত নাও, সে বলে লাগবে না। আমি জুতা কিনতে যাচ্ছি, আমি শাড়ি কিনতে যাচ্ছি, আমি গহনা কিনতে যাচ্ছি। কেন? যদি দরকারি হয় এখন কিনেন, এখন কিনেন। ঈদের নতুন কালেকশন, ঈদের নতুন কালেকশন। ওই দোকানদাররা ফ্যাশন করে দিলে, গত বছর কাম এদিক দিয়ে দিছে, এবছর এদিক দিয়ে কাপড় একটা টুকরা বাড়ায় দিছে, ওই যে এইটা এবার নতুন আসছে। এই ছাগলামি ছাড়া আর কি? কথা বলেন না কেন? আপনার জুতার মধ্যে আলগা একটা ফিতা লাগাই দিছে, বলছে এইটা এবার নতুন আইছে। বেকুব ছুটছে নতুনটা লেগে। নাইলে এটা কি মনে করেন, গত বছর জুতা পায়ে ফিনতো, এবছর নতুন আসছে জুতা মাথাত ফিনদে, তাইলে না এটা সম্পূর্ণ ভিন্নতা হইতো, যে লেটেস্ট আসছে, এটা নতুন আসছে, এবারের জুতা মাথাত ফিনদে, তাইলে না একটা দারুণ হইল। হইলে গত বছর জুতা তো পায়ে ফিনছে, এবছরের জুতাও তো কোথায় ফিনদে? তো নতুন এলো কি? নতুন কি আসছে বলেন? এই জন্য এটাকে ঠাট্টা মনে করবেন না, বরং দয়া করে মাহে রমজানকে কদর করে নিজেদের মা, বোন, স্ত্রী, কন্যা, ছেলে মেয়েদেরকে এই বাজার, এই দোকানদার, এই ফালতু কেনাকাটার পিছনে আল্লাহর দেওয়া এত বড় নিয়ামতকে প্রত্যাখ্যান করবেন না। যে যা জিজ্ঞেস করে সব কিছু রমজান এই কথার লগে মিলাইয়া বলি। আজকে অনেক কিছুদিন ধরে মাহফিল ভাই রমজানের আগে আর সম্ভব না, রমজানের সময় ডেট নিবেন, রমজানের পর থেকে আবার ডেট চাইবেন। আমার রমজানের আগে আমি আবার উমরায় চলে যাব, রমজানের সময় আমি আবার এতেকাফে বসবো। মানে সব কথার মধ্যেই রমজান, সব কিছু মিলাইতেছি যে
এটা এদিকে ওইটা ওইদিকে, এটা এমনে ওইটা এমনে। আম্মা বাসায় আসবে, কথা বলতেছিলাম বাসায় যে রমজানের আগে, তো আমার বড় বোন বলতেছে তুই বাসায় ভাই উমরা যাওয়ার আগে, আমি রমজানের আগে পারতাম না। মানে সব কথাই কি নিয়া রমজান, রমজানই মূল ফিকির। এই মুহূর্তে মাহে রমজান, কবে আসবে রমজান, আমি কখন পাবো রমজান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার 2 মাস আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। রমজান তো চলে আসছে, আর মাত্র 2 মাস, আমাকে ওই পর্যন্ত পৌঁছায় দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানা 2 মাস এই দোয়া করতেন, আল্লাহ রজব এবং শাবান এই 2 মাসে বরকত দেন, রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। কি বরকত দেন? সব দিকের বরকত। এক ইমানদারের জন্য সব দিকের বরকত দরকার। হায়াতে বরকত দেন যাতে রমজান পেতে পারে, সুস্থতার বরকত দেন যাতে সুস্থ থেকে ইবাদত করতে পারে, হ্যাঁ, পেরেশানি থেকে বিরত থাকবার এর মধ্যে বরকত দেন যাতে করে এক মনে আপনার ইবাদত করতে পারে। রমজান তো আছে কিন্তু আমি বেঁচে নাই, তাহলে তো হইল না। আমি বেঁচে তো আছি, রমজানও আসছি, কিন্তু অসুস্থ, বন্দিগি করতে পারলাম না, তাইলেও তো হইল না। সুস্থও আছি কিন্তু পারিবারিক অনেক পেরেশানি, বিভিন্নমুখী যন্ত্রণা, যার কারণেও নীরবে ইবাদত করতে পারলাম না, তো এটাও তো মুসিবত। এর জন্য হার কিসিমের বরকত আল্লাহ যতভাবে হইলে আমি আপনার বন্দিগিটা নিরাপদে করতে পারব, ইবাদত নিরাপদে করতে পারব, সেইটা আপনার কাছে চাচ্ছি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস রমজানে যেন স্বস্তি, শান্তি, নিরাপদে বেঁচে থেকে সুস্থ থেকে যেন আল্লাহর বন্দিগি করতে পারে, এই জন্য 2 মাস আল্লাহর কাছে টানা দোয়া করতে। এর দ্বারা বোঝা যায় যে রমজানের কদর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি পরিমাণ ছিল, কি পরিমাণ ছিল। এই এক দোয়া থেকেই আন্দাজ করা যায় যে 2 মাস তিনি আল্লাহ হার লাইনে বরকত দেন। মনে করেন রমজান পর্যন্ত আমরা পৌঁছলাম, হায়াতও বেঁচে আছি, আমরা সুস্থও আছি, তো বাজারে যথাযথ পণ্য, রমজানের খাদ্য সামগ্রী বাজারে নাই, এটাও তো পেরেশানি। পেরেশানি কিনা বলেন? বাজারে চিনি নাই, বাজারে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ নাই, বাজারে পর্যাপ্ত পরিমাণ তরকারি নাই, ছোলা নাই, বুট নাই, ইত্যাদি ইত্যাদি ধরে নেন, তাইলেও পেরেশানি কিনা বলেন? তাহলে আল্লাহ বাজারে চলাফেরায়, উঠা বসায়, ঘরে পরিবারে সর্বত্র বরকত দেন। নবীজি এই দোয়া করতেন। আমি তো সুস্থ আছি কিন্তু আমার স্ত্রী অসুস্থ রমজান, তাইলেও তো পেরেশান। আমি তো সুস্থ, আমার স্ত্রীও সুস্থ, কিন্তু আমার ছেলেটা বা মেয়েটা সে অসুস্থ হাসপাতালে, তাইলেও তো পেরেশান। তাইলে আল্লাহ তাআলার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস টানা, ভাই প্যান্ডেলের ভিতরে বুট খাবেন না, দয়া করে আমার অনুরোধ দোস্ত, আমি একেবারে অনুরোধ করছি, গাফেল আল্লাহর দুশ্মন, আমারও দুশ্মন। খামখেয়ালি মানুষকে বলে কোনো লাভ নেই। এই জন্য পাশাপাশি এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলেন। ছেলেরা, বাবা তোমার অসুবিধা লাগলে তুমি বাইরে গিয়ে কথা বলো, তুমি শিক্ষারও, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে বেয়াদবি করার কোনো সুযোগ নেই। সোজা কথা, একজন শুনুক, কোনো আপত্তি নেই। আমি আজীবন এই তবিয়তের মানুষ যে কোনো সংখ্যা গুনি না,
অনেক মানুষ দেখে লাভ মারছি এমন কিছু না, কম না বেশি সেটা আমার দেখার বিষয়। আমার মালিকের কথা বলার জন্য বলা, আল্লাহর কথা বলতে বসছি। এজন্য একজন কথা বলবেন, একজন বুট খাবেন, একজন পাশের জনের সাথে একটু কথা বলবেন, একটু আল্লাহর কথা শুনবেন, হবে না দোস্ত। আল্লাহর কোরআন এটা তুমি বাংলা বই মনে করো, এটা অঙ্ক ইংরেজি বই মনে করো, গোটা পৃথিবীর সমস্ত পড়া একত্র করলে কোরআনুল কারীমের এক অক্ষরের কোণার কাছেও আসতে পারবে। কোরআনুল কারীমের সামনে পৃথিবীর সব, এই বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত যা আছে এগুলো 2 পয়সার মূল্য রাখে না কোরআনের সামনে। হ্যাঁ, ওগুলোর জায়গায় মূল্য, কিন্তু কোরআনের সাথে তুলনা করলে ওর একটারও কোনো, এর কাছাকাছি ন্যূনতম কোনো মূল্য নেই। দামি একমাত্র আল্লাহর কোরআন। অতএব তুমি এটাকে দোস্ত ফালতু বিষয় মনে করো, ফালতু বিষয় মনে করো। গাফেল আল্লাহর দুশমন, খামখেয়ালি। আমার মনে আছে আমি একবার এক ছেলেরে বলছিলাম পড়া কয় পারি না, অনেক আগে শিক্ষকতার প্রথম দিকে। বললাম পারো না? পারি না আর কি, মাম্মা পারে না আর কি। এরম ডাকাত কি হয়? পারি না আর কি। এই যে বেয়াদব, কত বড় বেয়াদব! এই অসংখ্য ছেলে পেলের হালাতে কি এরম করো, এরম করি আরে আমনের কি এরম খারাইয়া তুমি দাঁড়াইয়া এরম দাঁড়াইয়া রয়েছি, আমনের কি বুঝছেন না কথা? তুমি যে এই মেয়েটার পিছনে পিছনে হাঁটতেছো, কি হাঁটতেছি, আপনার অসুবিধা কি? মানে কথাবার্তার ঢং হইল সে যে মানুষ না জানোয়ার এটাও জানে না, খবরও নাই। হ্যাঁ, ব্যবসা মনে হয় অসুবিধা কি? আমার নিজেকে খুব বুদ্ধিমান ভাবে। আরে নাফরমান তো বুদ্ধিমান না বাপ, নাফরমান বোকা হয়, নাফরমান অপদার্থ হয়, বোকাই হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু, যে নিজের হিসাব করে, ও আমিলা লিমা বাদা, মৃত্যু পরবর্তীর জন্য আমল করে, আল কাইয়িস, তাকেই বুদ্ধিমান বলে। আল কাইয়িস, সে বুদ্ধিমান। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং অক্ষম, অপদার্থ, দুর্বল, ব্যর্থ, অথর্ব, যে তার মনের ইচ্ছা মতো চলে। হাদিস, ওয়া তামান্না আলাল্লাহ, চলে নিজের ইচ্ছা মতো আর আশা করে আল্লাহর কাছে। আল্লাহ মুখে বিড়ি, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, পকেটে হারামের টাকা, আল্লাহ ভরসা, ঘরে রঙিন টেলিভিশন, আল্লাহ ভরসা, চেহারায় দাড়ি নাই, আল্লাহ ভরসা। কি আল্লাহ ভরসা? কি করতে চাইছেন আপনি? আল্লাহ তাআলা নাফরমানির উপরে আল্লাহ ভরসা, এটা আল্লাহ বলছেন? কথা বলেন না কেন? আপনি মিথ্যে বলবেন, আল্লাহ ভরসা। আপনি ওজনে কম দিবেন, আল্লাহ ভরসা। আপনি নাফরমানিতে ডুবে থাকবেন, আল্লাহ ভরসা। এটা আল্লাহ বলছেন, এটা রসুল বলছেন, কোনো আলেম বলছে আপনাকে? আপনি কেমনে বললেন এটা আল্লাহ ভরসা? আল্লাহ ভরসা তখন মুমিন গুনাহ ছেড়ে দেয়, যখন মুমিন আর করবে না এই ওয়াদা দেয়, যখন মুমিন লজ্জিত অনুতপ্ত হয়ে মাফ চায়, যখন, তো আল্লাহ তাআলা বলে, আমি ভরসা, আমার উপর থেকে নিরাশ হইও না, সব মাফ করে দিলাম। কিন্তু শর্ত হলো ছেড়ে দিতে হবে, শর্ত হলো আর করবা না, ওয়াদা দিতে হবে, শর্ত হলো লজ্জিত হয়ে মাফ চাইতে হবে।